নিজের খেয়াল খুশি মতো একটা ভিডিও ইউটিউবে আপলোড করে দিলাম, আর সেখানে নিজের ইচ্ছা মতো একটা টাইটেল লাগিয়ে দিলাম অথবা একটা থাম্বনেল বানিয়ে সেটা ইউটিউবে আপলোড করলাম। আর আমরা যদি স্বপ্ন দেখি যে আমরা একটা প্রফেশনাল ইউটিউবার হব, তাহলে কিন্তু সেই স্বপ্নটা কখনো পরিপূর্ণভাবে বাস্তবে পরিণত হবে না। বন্ধুরা, আমি আজকে আপনাদের শেখাবো কিভাবে ইউটিউবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করে আপনি একটা প্রফেশনাল ইউটিউবার হতে পারবেন। তো তার আগে রিকোয়েস্ট থাকবে, আমার রাজু টেক ইউটিউব চ্যানেল অথবা রাজু টেক পেজ যে যেখান থেকেই এই ভিডিওটা দেখছেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমি এখন ফোনের ডিসপ্লেতে যাব। তো দুটি স্টেপে আমরা এখানে পুরো প্রসেসটা শিখব। প্রথম স্টেপে টাইটেল, ট্যাগ এবং ডিসক্রিপশন কিভাবে সেট করতে হয় সেটা শিখব। তো তার জন্য প্রথমেই আমরা ফোনে নোটে টাইটেল, ট্যাগ এবং ডিসক্রিপশন রাফ করে রাখব। তো এখানে যা করতে হবে সেটা হলো, প্রথমে ইয়ান্ডেক্স ব্রাউজারটা আপনারা ফোনে ইনস্টল করে নেবেন। আমি আগে থেকে ইনস্টল করে রাখছি। ইয়ান্ডেক্স ব্রাউজারে আসার পরে এই যে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিওয়ার্ড এক্সপ্লোরারে একটা ক্লিক করবেন এবং এখানে আমরা যে বিষয়ে ভিডিও আপলোড করব সেই বিষয়ে সার্চ দিব এবং কিওয়ার্ড সার্চ করে আমরা তারপরে কিওয়ার্ড রিসার্চ করে তারপরে টাইটেলটা সেট করব। সো আমি একটা ভিডিও আপলোড করব। সেই ভিডিওর বিষয় হলো কিভাবে একটা ভিডিও আপলোড করতে হয়, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব। তো এই বিষয়ে আমি সার্চ দিয়ে দেখব এটা সার্চ রেজাল্টে কেমন র্যাঙ্ক করে। তো আপনারা নিজের ইচ্ছা মতো এখানে যে টাইটেল দিবেন সেই টাইটেলটা সার্চ দিয়ে একটু দেখে নেবেন সেই টাইটেলটা কতটা র্যাঙ্ক করে। তো আমি এই ভিডিওটা সার্চ দিলাম, তো এটা সার্চ র্যাঙ্ক দেখেন লেখা আসছে গুড, 100-র ভিতরে 47%। তো এটা কিন্তু আমাদের জন্য খুব একটা বেশি দেয় না। তো আমরা চেষ্টা করবো এর সাথে জন্য আর একটু বেশি হয়। তো তার জন্য এখানে একটু কম বেশি করে দিয়ে আমরা দেখতে পারি। তো আমি এর সাথে 2020 অ্যাড করে দিলাম এবং যেহেতু এটা মোবাইলের জন্য তো মোবাইল লেখাটা একটু অ্যাড করে দিব। এরপর দেখা যাক কেমন হয়। তো এটা দিয়ে সার্চ দিলাম আমি, 65% আসছে, ভেরি গুড, মানে খুব ভালো। তো যদি আরেকটু বাড়ানো যায় তাহলে কিন্তু ভালো হবে। তো এর সাথে আরও কিছু অ্যাড করতে হবে এবং আপনাকে কৌশল খাটাতে হবে। কৌশল খাটিয়ে দেখতে হবে কোনটাতে বেশি আসে, সেটাই কিন্তু আমাদের টাইটেল দিতে হবে। তাহলে কিন্তু ভিডিওটা ভিউ আর বেশি আসার কিন্তু সম্ভাবনা থাকে। তো এর সাথে আমি যেহেতু ভিডিওটা বাংলায়, সো আমি বাংলায় অ্যাড করে দিলাম এবং টিউটোরিয়াল বিষয়ে যেহেতু, তো টিউটোরিয়াল অ্যাড করে দিলাম। এখন আমি সার্চ দিয়ে দেখব। তো দেখুন এক্সিলেন্ট, 100-তে 100। তো এই টাইটেলটা যদি আমি আমার ভিডিওতে দেই তাহলে কিন্তু র্যাঙ্ক করতে অনেকটাই হেল্পফুল হবে। সো আপনারা অবশ্যই কিন্তু কিওয়ার্ড এক্সপ্লোর থেকে এইভাবে টাইটেলটা আগে সার্চ দিবেন এবং দিয়ে তারপরে সিলেক্ট করবেন। তো আমি এটা কপি করলাম এবং আমার নোটবুকে এটা কপি করে রেখে দিলাম। এখানে টাইটেলের জন্য এটা কপি করে রাখলাম। তো তার মানে আমাদের টাইটেলের কাজ এখন শেষ এবং এই টাইটেলটা যেহেতু আমাদের সিলেক্ট হয়ে গেছে, তো এই টাইটেলটা আমরা প্রথম ট্যাগের জন্য সিলেক্ট করব।
সো এটা কপি করে আবার প্রথম ট্যাগের ভিতরে এই টাইটেলটা বসিয়ে দেব এবং বাকি ট্যাগগুলো কিভাবে করতে হবে এখন আমি সেই প্রসেসটা শেখাবো। তো অন্যান্য ট্যাগ বের করার জন্য অথবা সিলেক্ট করার জন্য আমরা প্রথমেই ইউটিউবে যাব এবং ইউটিউবে গিয়ে রিলেটিভ ভিডিও সার্চ দেব। আপনি যে রিলেটিভ ভিডিও আপলোড করবেন সেই রিলেটিভ ভিডিও আগে ইউটিউবে সার্চ দিবেন এবং সার্চ দিলে দেখতে পারবেন যে সার্চ দিলে যে ভিডিওগুলো উপরে আসে এবং র্যাঙ্কে থাকে এবং অনেক ভিউ রয়েছে, সেই সব ভিডিওর থেকে দু একটা ভিডিও আপনি চাইলে সেখান থেকে ট্যাগ কানেক্ট করতে পারেন। তো এই যে 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটে একটা ক্লিক করবেন এবং এই 3 ডটে ক্লিক করার পরে এখানে শেয়ার অপশন পাবেন। তো এই শেয়ার অপশনে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন ওয়াইটি ট্র্যাক প্রো। তো আপনারা আগে থেকে কিন্তু ওয়াইটি ট্র্যাক প্রো অ্যাপটা প্লে স্টোর থেকে নামিয়ে রাখবেন এবং এখানে যাওয়ার পরে দেখবেন যে ভিডিও থেকে শেয়ার অপশনে আসলেন সেখানে কিন্তু অনেকগুলো ট্যাগ পাওয়া যাবে। তো এই ট্যাগের ভিতর থেকে যদি কিছু ট্যাগ আমরা কপি করে নিজের ট্যাগ হিসেবে ব্যবহার করি তাহলে কিন্তু ভিডিও র্যাঙ্কে যাওয়ার অনেক সম্ভাবনা বেশি থাকে। সো এখান থেকে সবগুলো ট্যাগ সিলেক্ট করবেন না, কিছু ট্যাগ যেগুলো দেখলে বোঝা যায় যে এইগুলোর সার্চ রেজাল্টে যাওয়ার মতো, তো সেই সব কিছু ট্যাগ আপনি কপি করে নেবেন। তো আমি এখান থেকে কিছু ট্যাগ কপি করলাম এবং আপনি চাইলে কিন্তু অল ট্যাগগুলোই কপি করতে পারবেন। তো আমি বিশেষ কিছু ট্যাগগুলো এখান থেকে কপি করব এবং কপি করে আমার ফোনের যে নোট রয়েছে সেখানে রেখে দেব। তো আপনারা কিন্তু এই সিস্টেমে করে রাখবেন, তাহলে অনেকটা ভালো হবে। কপি সিলেক্ট এখানে ক্লিক করবেন এবং এখান থেকে কপি করে আপনার নোটবুকে রাখবেন। তো আপনারা এইভাবে অন্যান্য ভিডিও থেকেও কিন্তু শেয়ার করে ট্যাগ কানেক্ট করতে পারেন। তো আমি এই একটা দিয়ে দেখিয়ে দিলাম। আমি পেস্ট করলাম এবং আমাদের পরবর্তী স্টেপ হলো ডিসক্রিপশন। তো ট্যাগ যদি আমরা কানেক্ট করতে পারি, সেই ট্যাগটা যদি কপি করে ডিসক্রিপশনে দেই তাহলে কিন্তু হয়ে যাবে। তো আরেকটা ট্যাগ কানেক্ট করার সিস্টেম হলো আপনি ইউটিউবে গিয়ে সার্চ ইঞ্জিনে যখন রিলেটিভ ভিডিও সার্চ দিবেন তখন কিন্তু সার্চ ইঞ্জিনে অনেকগুলো সার্চ আমাদেরকে সাজেস্ট করে। তো যে টাইটেলগুলো সাজেস্ট করে সেই সব টাইটেলের ভিতরে যদি কিছু টাইটেল আমরা ট্যাগে দিই তাহলে কিন্তু ভিডিও র্যাঙ্কে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিডিও কিন্তু আমাদের এখানে সাজেস্ট করতেছে। এই যে এইসব ভিডিওর টাইটেলগুলো যদি আমরা এখানে কপি করে দিই তাহলে কিন্তু ভিডিও অনেকটাই সাজেস্টে আসে। তো এরপরে আরেকটা মাধ্যম রয়েছে গুগলে গিয়ে আপনি যদি রিলেটিভ ভিডিও সার্চ করেন তাহলে এই যে দেখেন এখানে অনেকগুলো ভিডিও আমাদেরকে সাজেস্টে আসছে। তো আমাদেরকে সাজেস্ট করতেছে এইসব টাইটেল থেকে যদি কিছু টাইটেল আমরা আমাদের ট্যাগে দিই তাহলে কিন্তু অনেকটাই হেল্পফুল হবে। তো আপনারা এইভাবে অবশ্যই দিবেন। তো এখন ডিসক্রিপশনটা যেহেতু আমরা ট্যাগ অনেক সময় নিয়ে সিলেক্ট করছি, সো এই ট্যাগগুলো যদি আমরা ডিসক্রিপশনে দিই তাহলে কিন্তু আমাদের ডিসক্রিপশন লেখাটা হয়ে যাবে। তো ডিসক্রিপশন লেখার এটাই সবথেকে সহজ এবং কৌশল খাটিয়ে লেখার একটা বড় মাধ্যম। তো আমি ডিসক্রিপশনের শুরুতেই একটুখানি লেখা বৃদ্ধি করে বাকিটুকু ট্যাগের ভিতরে যে লেখাগুলো বসানো হয়েছে সেই সব লেখাগুলোই কপি করে ডিসক্রিপশনে পেস্ট করে দেব। তাহলে কিন্তু আমাদের ভিডিওটা র্যাঙ্কে যাওয়ার জন্য আরও হেল্পফুল হবে। আর ডিসক্রিপশনের ভিতরে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিতে পারেন, এটা দিলে অনেকটাই
ভালো হয়। তো আমি এগুলো সংক্ষেপে করে রাখছি আর কি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন আর আপনারা নিজেরাও করতে পারবেন। দ্বিতীয় স্টেপের কাজ, তো ইউটিউবের এই প্লাস বাটনে একটা ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপলোড ভিডিওতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আমাদের ভিডিওটা সিলেক্ট করতে হবে। তো তারপর নেক্সটে একটা ক্লিক করবেন এবং নেক্সটে ক্লিক করার পরে এখানে ভিজিবিলিটিটা আনলিস্টেড করে রাখবেন। তো আনলিস্টেড করার পরে এখানে আর বাদ বাকি কোনো কিছু করতে হবে না, যা রয়েছে সেটা পরে করব। এখানে শুধু আনলিস্টেড করে রাখবেন এবং এরপরে বের হবেন। তো তারপরে ক্রোম ব্রাউজারে যেতে হবে এবং ক্রোম ব্রাউজারে কিন্তু নিজের অ্যাকাউন্টটা আগে থেকেই লগ ইন করে রাখবেন। তো আমি ক্রোম ব্রাউজারের ভিতরে আসছি এবং ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে এই যে প্রোফাইলের আইকন দেখা যাচ্ছে, সেখানে একটা ক্লিক করবেন এবং সেখানে ক্লিক করবার ইওর চ্যানেলে একটা ক্লিক করতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করলাম। এবার কাস্টমাইজ চ্যানেলে একটা ক্লিক করবেন। এরপর এই যে ভিডিওর আইকন দেখা যাচ্ছে, এখানে একটা ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে যে ভিডিওটা আমরা আপলোড করলাম সেই ভিডিওটা কিন্তু এখানে আসবে। তো আসার পরে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ সব কিছুই এখানে করতে হবে। তো আমরা প্রথমে যেহেতু টাইটেলটা আগেই সিলেক্ট করে রাখছি, তো টাইটেলটা এখানে জাস্ট কপি করে নিয়ে এসে পেস্ট করতে হবে। তো আমি টাইটেলটা কপি করব এখন। আর টাইটেলের সঙ্গে যদি আপনার চ্যানেলের নামটা দেন তাহলে কিন্তু চ্যানেলটা র্যাঙ্কে যাওয়ার জন্য অনেক হেল্পফুল হয়। তো এখানে একটু চ্যানেল নিজের নাম দিতে পারেন, তাহলে অনেকটাই ভালো হবে। তো টাইটেলটা কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। আর টাইটেলের শেষে কিন্তু আপনার নিজের চ্যানেলের নামটা অ্যাড করে দিবেন, তাহলে কিন্তু চ্যানেলটা র্যাঙ্কে যাওয়ার জন্য অনেক কাজে আসে। সো আমি আমার চ্যানেলের নামটা এখানে অ্যাড করে দিব, তাহলে কিন্তু সার্চে চ্যানেলের নামটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি আসে। আর এখন আমাদের কাজ হলো ডিসক্রিপশন। তো ডিসক্রিপশনটা আমি এখান থেকে কপি করে নেব এবং কপি করে শুধু পেস্ট করে দিলেই হয়ে যাচ্ছে। আর ডিসক্রিপশনে অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু দিতে পারেন, এগুলো নিজে নিজে লিখে রাখবেন। প্রয়োজনে আমি ডিসক্রিপশন কিভাবে লিখছি এটা আপনারা কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখতে পারেন। তো ডিসক্রিপশন, টাইটেল দুটার কাজ শেষ হলো। এখন আমাদের কাজ হলো ট্যাগ। তো এখন আমি ট্যাগ কিভাবে দিতে হয় সেটাই দেখাবো। একটু নিচে আসবেন আপনারা, তাহলে কিন্তু পুরো প্রসেসটা দেখতে পারবেন। আর ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখবেন, তাহলে কিন্তু পুরোপুরিভাবে বুঝতে পারবেন। তো এখানে আসার পরে ট্যাগটা কপি করে নিব এবং আপনারা খেয়াল করবেন এবং খেয়াল রাখবেন প্রত্যেকটি ট্যাগের শেষে কিন্তু কোমা দেওয়া রয়েছে। আপনারা কিন্তু অবশ্যই কোমা না দেওয়া থাকলে কোমা দিয়ে নেবেন এবং কপি করে এখানে শুধু পেস্ট করে দিবেন, তাহলে কিন্তু আপনি ট্যাগ হয়ে যাবে। তো আমি এখানে পেস্ট করে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্যাগগুলো অটোমেটিক হয়ে গেছে। এখানে আপনারা চাইলে আরও ট্যাগ অ্যাড করতে পারেন। আর ট্যাগের ভিতরে অবশ্যই নিজের চ্যানেলের নামটা
দিবেন, তাহলে কিন্তু চ্যানেলের নাম দিয়ে সার্চ দিলে সার্চে র্যাঙ্কে ওঠে এবং খুব তাড়াতাড়ি চ্যানেল পাওয়া যায়। এরপর ল্যাঙ্গুয়েজ এবং ক্যাপশন সার্টিফিকেশন। তো এখান থেকে ভিডিওর ল্যাঙ্গুয়েজ দিতে হবে এবং টাইটেল এবং ডিসক্রিপশনে যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছেন সেই ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করতে হবে। তো এটা আপনার নিজের ভিডিও অনুযায়ী করে নেবেন এবং নিজের টাইটেল ডিসক্রিপশন অনুযায়ী সিলেক্ট করে নেবেন। তো এরপরে আরও কিছু এখানে রয়েছে, যেমন এই যে ক্যাটাগরি। তো আপনার ভিডিও কোন ক্যাটাগরি সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এটা আপনার ভিডিও যে ক্যাটাগরির উপর হবে সেটা সিলেক্ট করবেন। এরপরে কমেন্ট আপনি অ্যালাউ দিয়ে যদি রাখতে চান তাহলে অ্যালাউ দিয়ে রাখবেন, আর যদি হাইড করতে চান তো এখান থেকে করতে পারবেন। তো এটা অবশ্যই আপনার উপরে ডিপেন্ড করবে। এরপর আপনার ভিডিওটা কিডসদের জন্য যদি হয় তাহলে এখানে সিলেক্ট করবেন, এবং যদি কিডসদের জন্য না হয় তাহলে এখানে সিলেক্ট করতে হবে। এটা আপনারা অবশ্যই আপনার ভিডিও অনুযায়ী সেট করে নেবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন। এরপর আমরা প্লে লিস্ট অ্যাড করব। প্লে লিস্ট অ্যাড করার জন্য এখানে এটা ক্লিক করবেন। তো প্লে লিস্ট হয়ে গেল। এবার থাম্বনেল অ্যাড করব। এখানে একটা ক্লিক করবেন। এরপরে থাম্বনেলটা আগে থেকেই বানিয়ে রাখবেন, এখান থেকে শুধু সিলেক্ট করবেন। তো আমি সিলেক্ট করলাম, আমাদের থাম্বনেল অ্যাড হয়ে গেল। এবার একটা কাজ বাকি রয়েছে, সেটা হলো ইন্ড স্ক্রিন। তো এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে একটু বাম দিকে যাবেন, ডিসপ্লেটা ছোট করে নিলেই দেখতে পারবেন এখানে ইন্ড স্ক্রিনস লেখা রয়েছে, এরপরে এলিমেন্ট লেখা। তো এখানে একটা ক্লিক করতে হবে। এরপরে এখানে আপনি ইন্ড স্ক্রিনে কী দিবেন সেটা সিলেক্ট করবেন। যদি ভিডিও অ্যাড করতে চান তাহলে কিন্তু ভিডিও অ্যাড করতে পারবেন। ইন্ড স্ক্রিন মানে আপনার ভিডিওর শেষে যেটা আপনি শো করতে চান ভিউয়ার্সদের জন্য সেটা শো করা আর কি। তো আমি আমার একটা ভিডিও ইন্ড স্ক্রিনে দিলাম। এরপর আপনারা চাইলে সাবস্ক্রাইবারও অ্যাড করতে পারেন। তো আমি এখানে সাবস্ক্রাইবার চালু করে দিলাম, এখানে কিন্তু শো করবে। তো এটা আপনারা নিজের পজিশন অনুযায়ী দিয়ে রাখবেন, কোথায় দিলে আপনার জন্য ভালো হবে। এরপরে সেভ বাটনে একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু সেভ হয়ে যাবে। তো আমাদের ইন্ড স্ক্রিন কাজ শেষ। এবার আমরা ইউটিউবের ভিতরে আবার যাব এবং ইউটিউবের ভিতরে যাওয়ার পরে ইউর চ্যানেলে যাবেন এবং যাওয়ার পরে ম্যানেজ ভিডিওর ভিতরে যাবেন এবং সেখানে এই যে ভিডিও দেখতে পারবেন। তো এখান থেকে কিন্তু ভিডিওটা আপনার ভিজিবিলিটিটা পাবলিক করতে হবে এবং পাবলিক করার পরে সেভ করে দেবেন, তাহলে কিন্তু আমাদের পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ভিডিও থেকে যদি আপনি সামান্য মাত্র উপকৃত হন, অবশ্যই ভিডিওতে কিন্তু একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাজু টেক ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।